এই কর্মচারী কল্যাণ সংঘ সম্বন্ধে একটু কিছু বলুন তো, খুব ডিস্টার্ব করে আমার সঙ্গে আজে বাজে কথা বলে। হ্যাঁ, আমি এটা 4 তারিখে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বেরিয়ে গেল, জনতার বনাম মমতাতে যখন মমতার শোচনীয় পরাজয় হলো, জনতার রায়ে এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজির প্রতি পশ্চিমবাংলার মানুষের আস্থা ফল হিসাবে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেন। তারপর থেকেই দেখলাম এই কর্মচারী কল্যাণ সংঘ হঠাৎ লাফিয়ে উঠেছেন সব জায়গায় গিয়ে সদস্য বৃদ্ধি করার জন্য। যেখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মশাই বলে দিয়েছেন যে এখন কোথাও কোনো জায়গায় কোনো বিরোধী দল তৃণমূলের পার্টি অফিস দখল করা যাবে না, কোথাও সদস্য করা যাবে না। আমরা সেটাকে সম্পূর্ণভাবে মেনে নিয়ে তার নির্দেশকে সম্পূর্ণভাবে পালন করে চলেছি। আমরা কোথাও কোনো সদস্যপদ গ্রহণ করাইনি এবং আমরা কোথাও বিরোধী শাসক দলের মানে পূর্বতন শাসক দলের সংগঠন যেটা তৃণমূল পরিচালিত, তাদের কারোর বিরুদ্ধে কোনো রকম আক্রমণ কিংবা কোনো রকম অশ্লীল কথা কিছুই আমরা করিনি। তাদের ইউনিয়ন ঘর দখল করা তো দূরের কথা, কিন্তু কর্মচারী কল্যাণ সংঘ হঠাৎ চেহারা জেগে উঠেছে। বিগত কয়েক বছর ধরে, বলা যায় 7 বছর ধরে, এদের এই জন্মগ্রহণের পর থেকে, এই সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে কোনো কার্যকলাপই আমরা দেখিনি। উল্টো দিকে আমাদের সরকারি কর্মচারী পরিষদ আজকে 1 দশকের বেশি ধরে তার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কর্মচারী স্বার্থে আপসহীন লড়াই চালিয়ে গেছে। আজ যে সুপ্রিম কোর্টের রায়ে দিয়ে রাজ্য সরকারি কর্মচারী যারা গ্রুপ ডি বন্ধুরা আছেন তারা পেয়ে গেছেন, পেনশনভোগীরা পেয়েছেন, কলকাতার পেনশনভোগীদেরটা বাকি আছে, সেটাও আমরা লড়াই করছি। এবং এই দিক দিয়ে চলো, কোন দিক দিয়ে যাচ্ছে, চলো যাচ্ছে, সেখানে তাদের 2 বছর যে প্রভিডেন্ট ফান্ডে রেখেছে আগে সরকার, সে লকিং করা অবস্থায়, অর্থাৎ 12 বছর তারা প্রভিডেন্ট পাবে না, 12 বছর তারা ডিএ পাচ্ছে না। এর বিরুদ্ধেও আমাদের প্রচেষ্টা চলবে যাতে তারা হাতে পেয়ে যায় এখনই। তাহলে মুদ্রা কথা হলো যে ডিএ লড়াইতে রাষ্ট্রবাদী সংগঠন হিসাবে আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদের ভূমিকা অবদান সর্বাধিক। সেখানে কর্মচারী কল্যাণ সংঘের কোনো চিহ্নই পাওয়া যায়নি। না তারা রাস্তায় নেমে কোনো আন্দোলন করেছে, না তাদের ডিএ লড়াই, আইনি লড়াই তারা করেছে, তাদের চেহারা দেখা যায়নি। হঠাৎ করে তারা এখন বলছে আমরা ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত, সারা ভারতের বৃহত্তম সংগঠন, ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত সংগঠন, আমরাই সব, এরা কিছু না। আমাদের কাছে কথা হচ্ছে, তাহলে আমরা যদি কিছু না করি তাহলে ডিএ আন্দোলন কিংবা আইনি লড়াইতে ডিএটা আপনারা আদায় করে আনতে পারলেন না কেন? আপনাদের রাস্তায় দেখা যায় না কেন? আর 2 নম্বর, ভারতীয় মজদুর সংঘের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই বিরূপ নয়। উল্টে বলা যায়, এই যে সারা ভারত জুড়ে যখন ধর্মঘট ডাকে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, তখন ভারতীয় মজদুর সংঘের স্ট্যান্ডটাকে আমরা ফলো করি। ওনারা যে ধর্মঘট বিরোধিতা করে, আমরাও এখানে বিরোধিতা করি। ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যুক্ত না হয়েও আমরা ভারতীয় মজদুর সংঘকে সর্বোচ্চ সম্মান দিই। দত্তপন্ত ঠেঙ্গড়ি আমাদের কাছেও আদর্শ স্বরূপ। কিন্তু আমরা কর্মচারী স্বার্থে লড়াই করছি। আজকে পশ্চিমবাংলার রাজ্য সরকার কর্মচারী মহলে রাষ্ট্রবাদী শক্তি হিসাবে যে সংগঠনটাই সবার কাছে স্বীকৃত, সেটাই হলো আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ। তাই এই যে যারা রাজ্য সভাপতির নির্দেশও মানছেন না এবং সব জায়গায় বলে বেড়াচ্ছে পরিষদ কিছু নয়, তাদের কথায় কান দেবেন না। আপনারা জানেন পরিষদ কি লড়াই করেছে। এবং তারা আবার একটা বলছে এদের রেজিস্ট্রেশন নেই, মানে আমাদের রেজিস্ট্রেশন নেই। এরা এতটা মানে সার্ভিস রুল সম্পর্কে অজ্ঞ, আমি অজ্ঞই বললাম, আমি অন্য কোনো ভাষা ব্যবহার করছি না, যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, ডিউটি, রাইটস অ্যান্ড অব্লিগেশন 1980, এটা ভালো করে পড়েও দেখেনি। সেখানে রাইটসের বলা আছে সরকারি কর্মচারীরা, যে কোনো সরকারি কর্মচারী ফেডারেটিভ বডি অ্যাসোসিয়েশন করতে পারে।
এবং তার কাছে ট্রেড ইউনিয়ন রাইটস থাকছে কেবলমাত্র রাজনৈতিক দলের সদস্য হওয়া ছাড়া। আমরা ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই ভাবধারায় সম্পৃক্ত হয়ে গেছি গত 1 দশক ধরে। কিন্তু আমরা আমাদের পরিষদ ভারতীয় জনতা পার্টির কখনোই সংগঠন নয় এবং ভারতীয় জনতা পার্টির কোনো মেম্বারও নয় আমাদের সরকারি কর্মচারী, যেহেতু তার রাজনৈতিক অধিকারটা নেই। কাজেই আমরা সেদিক থেকে সব দিক বজায় রেখে আজকে যে ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় এসছেন তাতে আমাদের অবদানটা অনেক। পোস্টাল ব্যালটে বিজেপির প্রার্থীরা যেভাবে জিতেছেন, চিফ ইলেকট্রাল অফিসারের কাছে পোস্টাল ব্যালটটা যাতে সুনিশ্চিত করা যায় সেই লড়াই করে আমরা পোস্টাল ব্যালটকে করেছি এবং তার ফলে পোস্টাল ব্যালটে বিপুল জয় হয়েছে। প্রতিটি এমএলএ আমাদের নির্বাচিত হয়েছেন, তারা মুক্তকণ্ঠে স্বীকার করছেন। গতকাল কল্যাণীতেও আমরা একটা সভা করেছিলাম, সেখানে কর্মী সভায় স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাস মহাশয় এসেছিলেন। তিনি পরিষ্কার বললেন, আমি 190টা পোস্টাল ব্যালট পেয়েছি, পক্ষান্তরে তৃণমূল পেয়েছে 80টা। এই যে 190টা এটা আপনারাই দিয়েছেন, আপনাদের আমি নতমস্তকে প্রণাম করি। অর্থাৎ পরিষদ সব দিক থেকে কি রাষ্ট্রবাদী চেতনায়, কি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে, কি কর্মচারী আন্দোলনে আজকে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী শক্তির মধ্যে প্রধান শক্তি শুধু নয়, আপামর কর্মচারীর কাছে সব থেকে আশা ভরসা যে সংগঠনটা হয় সেটা আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ। আমরা বাছাই করে আমরা লোককে নেব যারা তৃণমূল সরকারের আমলে সরকারি কর্মচারীদের ওপর প্রভূত অত্যাচার করেছেন, ট্রান্সফার থেকে শুরু করে দুর্নীতি কোনোটাই বাদ দেননি। আজকে তাদের যে মাথা প্রতাপ নায়ক, তাকে দার্জিলিং বিজনবাড়িতে বদলি করা হয়েছে, এর পেছনেও পরিষদের একটা ভূমিকা আছে। আজকে আমি পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল বলে যাচ্ছি এবং আরও যারা দাগি লোক আছেন, আমরা প্রত্যেকের বিরুদ্ধেই সরকার গঠিত মন্ত্রিসভা হয়েছে, আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আমাদের নজর রয়েছে, তাদের কাউকে আমরা গ্রহণ করছি না এবং তাদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি সাবধান হয়ে যেতে, বাড়াবাড়ি করলে পরিষদ ছেড়ে কথা বলবে না। এবং কর্মচারীর দাবি দেওয়া, কর্মচারীর বদলি, সন্ত্রাসের হয়রানির শিকার, এই সমস্তগুলো আর কেউ পারবে না পরিষদ ছাড়া দূর করতে। কাজে আমি সরকারি কর্মচারীদের কাছে আবেদন করছি, যেটা বরাবর আমাদের সঙ্গে আপনারা যেমন ছিলেন আমাদের পাশে থাকবেন, বিভ্রান্ত হবেন না। ভারতীয় মজদুর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আমরা আমাদের সরকারি কর্মচারী স্বাধীন সত্তা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সঙ্গে আপনারা থাকুন। এই কোথায় ভুইপর সংগঠন হঠাৎ করে নির্বাচনে ফল লাভের পর চলে এলো, এসে কথা বলছে। এখানে আর একটা কথা বলি, শেষ করছি। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে সন্ত্রাস হয়েছিল, নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি হেরে যায়, মানে সন্ত্রাসের কাছে না পেরে, রিগিংয়ের কাছে না পেরে যখন হেরে যায়, তখন তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস করেছিল সরকারি মহলও তার প্রতিফলন করেছিল। এখানেও সরকারি কর্মচারীরা প্রচণ্ড অত্যাচারের শিকার হয়েছেন, বদলি থেকে শুরু করে বিভিন্নভাবে। তখন কিন্তু কর্মচারী কল্যাণ সঙ্গে খুঁজেও পাওয়া যায়নি। বুক চিতিয়ে যে রাষ্ট্রবাদী সংগঠন লড়াই করেছিল সেটা আমাদের সরকারি কর্মচারী পরিষদ। লড়াইয়ের ময়দান থেকে আমরা সরে যাইনি। 5 বছর ধরে একদিকে ডিএ মামলা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পাশাপাশি কর্মচারীদের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে আধিকারিকদের কাছে ডেপুটেশন, এগুলো সমস্ত আমরা করেছি। কাজেই আপনারা ভয় পাবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা পরিষদের সঙ্গে থাকুন। পরিষদ আপনাদের দাবি দেওয়ার জন্য লড়াই করবে এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি এবং তাদের যে অধিকার, সেগুলো পরিষদই বজায় রাখবে এবং সরকারের যেসব কর্মসূচি, কর্তব্য, সেগুলো পরিষদের সদস্যরা দক্ষভাবে প্রয়োগ করবে, পালন করবে। নমস্কার। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। এসকে জিন্দাবাদ।